আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের ১ম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং ১৫ সদস্যের স্কোয়াড দেখে অনেকেই হতাশা প্রকাশ করছে, আবার অনেকেই চমকপ্রদ হচ্ছে কিছু পরিবর্তনের কারণে। সবশেষ জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টে আমরা ৮৫ রানের ব্যবধান এবং একটা ইনিংস ব্যবধানে আমরা হেরেছিলাম এবং সেই বাজে পরাজয়ের পর কিন্তু এখন আমাদের অস্ট্রেলিয়া সিরিজকে নিয়ে কিন্তু খুব ভালোভাবে ভাবতে হচ্ছে, কারণ আমরা ইজি টার্গেট জিম্বাবুয়েকে আমরা হারাতে পারিনি। অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে এবং তাদের সামনে আমরা আমাদের যে মূল শক্তি সেটা নিয়ে নামতে পারছি না। গত টেস্ট সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাস ইনজুরিতে ছিল। মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম এই ৪ জন ক্রিকেটারকে কিন্তু গত সিরিজে বিশ্রামে রাখা হয়েছিল। কথা ছিল যে এই ৪ জন বিশ্রামে থাকা ক্রিকেটার সহ ইনজুরিতে থাকা লিটন দাস এই ৫ জন ক্রিকেটার নিজের স্কোয়াডে তারা রিটার্ন করবে। তবে দুঃখজনক হলেও সত্যি শুধুমাত্র পেসার তাসকিন আহমেদ এবং স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে ১ম টেস্ট এর স্কোয়াডে থাকছে, কিন্তু বাকি যে ৩ জন ক্রিকেটার উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস সে ইনজুরিতে থাকার কারণে এখনো ১ম টেস্টের স্কোয়াডে জায়গা করে নিতে পারেনি। সম্ভবত ২য় টেস্ট স্কোয়াডে জায়গা করে নিতে পারে, তবে সেটাও সন্দিহান রয়েছে। অন্যদিকে আ দলের গুরুত্বপূর্ণ পেস ডিপার্টমেন্টের ২ পেসার নাহিদ রানা এবং শরীফুলের যে ব্যাক করার কথা ছিল, ২ জনই কিন্তু ইনজুরিতে রয়েছে। এর মধ্যে নাহিদ রানা একটা ৬ থেকে ৮ সপ্তাহের একটা লম্বা ইনজুরিতে পড়ার কারণে নাহিদ রানা তো পুরা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজটাই ২য় টেস্টে মিস করবে। তবে শরীফুল ইসলাম ১ম টেস্টে মিস করছে, ২য় টেস্টে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখনই দলের অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে আমাদের পেস ডিপার্টমেন্টেরই কিন্তু হাল ধরতে হবে। সেই জায়গাতে আ নাহিদ রানা, শরীফুল ইসলাম না থাকাটা কিন্তু অনেক বড় একটা আ বাংলাদেশকে একটা পেছনে ফেলে দিবে। অন্যদিকে মিডল অর্ডারের ব্যাটিং ভরসা এবং উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস না থাকার কারণে কিন্তু আ সংখ্যাটা আরো বেশি বাড়ছে। সবশেষ জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড থেকে মোট ৫ টা পরিবর্তন এসেছে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ম টেস্টের স্কোয়াডে। এর মধ্যে থেকে প্রথমত গত সিরিজের স্কোয়াডে থাকা ওপেনার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় বাদ পড়েছে এবং তার জায়গাতে দীর্ঘ ৫.৫ বছর পর টেস্ট সিরিজের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছে ভারতীয় ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার। সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে সে খেলেছিল। তারপর তাকে আর টেস্টের একাদশে দেখা যায়নি। এখন তাকে ১ম টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। মূলত বাইরের দেশে পেস বোলিং কন্ডিশনে সে ভালো ব্যাটিং করতে পারে, যার কারণে মূলত সম্মুখে ফেরানো হয়েছে। এছাড়া গত সিরিজের স্কোয়াডে থাকা মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয় যার অভিষেক হয়েছিল গত সিরিজের স্কোয়াডে, তাকে সেই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। একটা টেস্ট খেলে ২ ইনিংসে মাত্র ১২ রান করেছে। তাহিদ হৃদয় বাদ পড়েছে। এছাড়া গত সিরিজের স্কোয়াডে থাকা উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনও বাদ পড়েছে। আ এবং গত সিরিজের স্কোয়াডে থাকা অফ স্পিনার নাঈম হাসান বাদ পড়েছে এবং গত সিরিজের স্কোয়াডে ১ম বারের মতো ডাক পাওয়া পেসার রবিউল হকও কিন্তু বাদ পড়েছেন। অর্থাৎ এই যে ৫ টা ক্রিকেটার বাদ পড়েছে গত সিরিজে স্কোয়াড থেকে, অর্থাৎ ওপেনার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়, মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয়, উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন, অফ স্পিনার নাঈম হাসান এবং আ পেসার রবিউল হক, এই ৫ জনের জায়গাতে ৫ জন স্কোয়াডে ব্যাক করেছে। এর মধ্যে একটা বললাম আমি, ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার ৫.৫ বছর পর টেস্ট স্কোয়াডে ব্যাক করেছে। এজ এ ওপেনার তাকে বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া গত সিরিজের স্কোয়াডে না থাকা আমাদের স্পিন অলরাউন্ডার টেস্ট ভাইস ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ স্কোয়াডে ব্যাক করেছে। আ এবং যেহেতু লিটন কুমার দাস নিয়ে এবং লম্বা সময় উইকেট কিপিং করা লাগতে পারে, সেই বিবেচনায় দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে ব্যাক করেছে উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক। আর পেস ডিপার্টমেন্টে গত সিরিজের স্কোয়াডে ছিলেন না পেসার তাসকিন আহমেদ, বিশ্রামে ছিলেন। তাসকিন আহমেদ স্কোয়াডে ব্যাক করেছে, কারণ নাহিদ রানা, শরীফুল ইসলাম নিয়ে তাসকিন আহমেদ তো লাগবেই। আ পাশাপাশি বলতে হয় যে ২য় বারের মতো জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছে পেসার মুশফিক হাসান। কারণ হচ্ছে মুশফিক হাসান এর আগেও জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছে, কিন্তু একাদশে এখন পর্যন্ত খেলেনি। অর্থাৎ এই ৫ জন ক্রিকেটার স্কোয়াডে সংযুক্ত হয়েছে। ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার, স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী অনিক, পেসার তাসকিন আহমেদ এবং পেসার মুশফিক হাসান। এখন এই ৫ জন ক্রিকেটারের সংযুক্তির পর স্কোয়াডটা দাঁড়াচ্ছে এরকম: ৩ জন ওপেনার ব্যাটসম্যান যাচ্ছে অস্ট্রেলিয়াতে। তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম এবং সৌম্য সরকার ৩ জনই বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান। ৩ জন মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে। তারা হচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আ মিডল অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক এবং সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করবে, গত সিরিজের স্কোয়াডেও ছিল উইকেট কিপার ব্যাটসম্যান অমিত হাসান এবং টেস্টের
ফের ডাক পড়েছে উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী অনিকের। অলরাউন্ডার একমাত্র স্পিন অলরাউন্ডার হিসেবে থাকছে মেহেদী হাসান মিরাজ, যে গত সিরিজে স্কোয়াডে ছিলেন না। একমাত্র জেনুইন স্পিনার হিসেবে থাকছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। গত সিরিজের স্কোয়াডে নাঈম হাসান, তাইজুল ছিল। তবে এবার নাঈম হাসানকে বাদ দিয়ে মিরাজ ব্যাক করেছে স্কোয়াডে। মূলত অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমাদের ২ টার বেশি স্পিনার লাগবে না। আর পেস ডিপার্টমেন্টে মোট ৫ জন পেসার রয়েছে। তারা হচ্ছে পেসার তাসকিন আহমেদ, পেসার হাসান মাহমুদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ এবং মুশফিক হাসান। আ হাসান মাহমুদ খালেদ এবং মুশফিক গত সরি হাসান মাহমুদ খালেদ এবং এবাদত হোসেন গত সিরিজের স্কোয়াডেও ছিল। এবারও তারা কন্টিনিউ করছেন। আরেকটা মজার বিষয় হচ্ছে এবাদত হোসেন কিন্তু পারিবারিক এক কারণে ছুটি নিয়েছিল এই অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড থেকে, অস্ট্রেলিয়া সিরিজ থেকে। যার কারণে কিন্তু তাকে পাওয়ার কথা ছিল না। কিন্তু যেহেতু নাহিদ রানা, শরীফুল ইসলামের মতো মেইন পেসাররা দলে থাকছে না, বিশেষ করে দ্রুতগতির পেসার নাহিদ রানা স্কোয়াডে না থাকার কারণে আরেকটা দ্রুতগতির পেসার দরকার ছিল। যার কারণে এবাদত হোসেনকে বলা হয়েছে যে তার যে ছুটিটা সেটা কমিয়ে, বোর্ড থেকে বলা হয়েছে তার ছুটিটা কমিয়ে তাকে ১ম টেস্টের আগেই স্কোয়াডে জয়েন করার জন্য। এখন আগামী ২৮-২৯ তারিখের মধ্যে এবাদত হোসেন দলের সাথে জয়েন করবে। পাশাপাশি বাংলাদেশ দলও ক্যাম্প শুরু করে দিবে। তারপর এই মাসের শেষ দিকে অথবা আগস্টের ১-২ তারিখের মধ্যে বাংলাদেশ দল উড়াল দিবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়ে আগামী ৬ থেকে ৮ আগস্ট ৩ দিনের একটা প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেই প্রস্তুতি ম্যাচ খেলবে এই স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। তারপর মূল সিরিজ শুরু হবে মূলত আগামী ১৩ আগস্ট থেকে। আগামী ১৩ থেকে ১৭ আগস্ট ১ম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ডারউইনে। তারপর মাঝে কিছুদিন বিরতি দিয়ে আগামী ২২ আগস্ট থেকে আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে ২য় এবং শেষ টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার মাকাইতে। এখনো ২য় টেস্টের স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। দেখার বিষয় ২য় টেস্টের স্কোয়াডে আ নাহিদ রানা তো সে পুরো টেস্ট সিরিজ থেকেই সে ছিটকে গেছে ইনজুরির কারণে। তবে লিটন দাস, শরীফুল ইসলামের ইনজুরি কাটিয়ে ২য় টেস্টের স্কোয়াডে ফেরার সম্ভাবনা রয়েছে। যার কারণে ২য় টেস্টের স্কোয়াড ঘোষণা করা হয়নি। দেখার বিষয় লিটন দাস এবং শরীফুল ইসলাম ২য় টেস্টের স্কোয়াডে ফিরতে পারে কিনা। এখন নতুন যেই টেস্ট স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে এর মধ্যে সৌম্য সরকারের ৫.৫ বছর পর জাতীয় দলে তাকে ফেরানোকে কিভাবে দেখছেন? তাছাড়া এখন পর্যন্ত অনভিষিক্ত পেসার মুশফিক হাসানকে দলে নেওয়াতে আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি জাকের আলী অনেক যে ফিরে এসেছে সেটাকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।